তো फ्रेंड्स আমাদের জন্য খুবই খুশির খবর আর আমাদের সবাইকে যুবসাথী ফর্ম ফিল আপ করার জন্য বা ফর্ম সাবমিট করার জন্য কোনো লাইনে দাঁড়াতে হবে না, কোনো ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করতে হবে না। এবার আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে অনলাইন মাধ্যমে যুবসাথী ফর্মটি সাবমিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स প্রথমে আপনি আপনার কম্পিউটারে বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি ডিটো সেম প্রসেসই করবেন। তারপর এখানে আপনি সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ds.gov.in লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন ক্যাম্প কোথায় কোথায় হবে আপনি ওটা এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন। এবার আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যাপ্লাই, তো আপনি কি করবেন এখানে ক্লিক টু অ্যাপ্লাই এ ক্লিক করবেন। আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এখান থেকে সিস্টেম গাইডলাইন ডাউনলোড করতে পারবেন, এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনাকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলার যুবসাথী, এখানে কিপ দ্য ফলোয়িং আইটেম ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। এখানে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, 2 MBর মধ্যে আপলোড করতে হবে। এখানে সেকেন্ডে মাধ্যমিকে আপনার রেজাল্ট আপলোড করতে হবে, এখানে আপনাকে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। তারপর এখানে আপনাকে আধার কপি আপলোড করতে হবে, সেম আপনাকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার ভোটার কার্ড আপলোড করতে হবে, যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে আপলোড করবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে 5 নম্বরে আপনাকে ব্যাংকের পাসবই আপলোড করতে হবে। সবগুলোতে আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, নিজের সিগনেচার করবেন। ফাইল সাইজ এখানে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে আপলোড করতে হবে। যদি আপনি কাস্ট সার্টিফিকেট দিয়েছেন, যদি অনলাইনে অ্যাপ্লাই করার সময় আপনার ওবিসি এসটি বা এসসি সার্টিফিকেট থাকে তো আপনাকে এখানে এসসি মানে সার্টিফিকেট আপলোড করতে হবে। রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে, জেপিজি পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে 1 MBর মধ্যে, এবং আপনাকে সিগনেচারও আপলোড করতে হবে। তারপর এখানে 10 নম্বরে দিয়েছে এ ভ্যালিড মোবাইল নাম্বার, মানে আপনাকে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। ইজ রিকোয়ার্ড এ ওটিপি সিলেক্ট পিন, মানে আপনাকে যে ফোনে ওটিপি যাবে ওই পিনটা এখানে ইনপুট করতে হবে। মোবাইল নাম্বার দিস শেল বি ইউজ অল কমিউনিকেশন প্রসেস, মানে যদি আপনি অনলাইনের মাধ্যমে ফর্মটি সাবমিট করেন, মানে আপনার সঙ্গে যে ওরা কমিউনিকেশন করবে, আপনার কথা বলবে বা আপনার যদি মানে ডকুমেন্টস ভেরিফাই করার জন্য চায় তো আপনাকে ওই মোবাইল নাম্বার থেকে ফোন করে ওই মোবাইল নাম্বারে ফোন করে আপনাকে ব্লক অফিসে ডাকতে পারে। তো এটাকে আপনি প্রথমে দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে উপরের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনাকে আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে। তো আপনি কি করবেন এখানে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার এন্টার করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে আপনি এখানে ফিল করবেন। তারপর এখানে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ চলে আসবে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে মানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি গেছে, এটাকে আপনি ওকে করে দেবেন। ইনকেস আপনার যদি ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখছেন রিসেট পিন, এখানে ক্লিক করে আপনি রিসেটও করতে পারবেন। তো ওটিপি এন্টার করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম বাংলা যুবসাথী স্কিম, এখানে আপনাকে 3টা স্টেপ পূরণ করতে হবে। প্রথমে আপনাকে বেসিক ডিটেলস দিতে হবে, আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর এখানে ফাইনাল সাবমিট করতে হবে। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দেখাবে, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। যদি আপনার ইমেল আইডি থাকে তো ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল আছে ফিমেল আছে আদার্স আছে, তো আপনার যে জেন্ডারটি হবে ওটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন 1/4/2026 মধ্যে, যেন আপনার 21 থেকে 40 বছরের মধ্যে হয়, এখানে ওটা দিয়ে দিয়েছে ওটা দেখে নেবেন। এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন, মায়ের নাম দিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত তাহলে আপনি আপনার স্পাইস মানে আপনার স্বামী বা স্ত্রীর নাম দিয়ে দেবেন। যদি আপনার এসটি এসসি থাকে, এখানে এসটি এসসি ওবিসি আছে জেনারেল আছে, তো আপনার যেটা ক্যাটাগরি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে, যদি আপনি অবিবাহিত আনম্যারিড সিলেক্ট করবেন, যদি উইথড্র হন তো এখানে সেকেন্ড অপশন চুজ করবেন, যদি আপনি ম্যারিড হন তো আপনি এখানে থার্ড অপশন চুজ করবেন, যদি আপনার ডিভোর্স হয়ে যায়
তো এখানে লাস্ট অপশনটা চুজ করে নেবেন। এবার এখানে আপনার অ্যাড্রেস ডিটেল দিতে হবে। যদি হাউস নাম্বার থাকে এখানে ঘরের নাম্বার দিয়ে দেবেন, আপনার ভিলেজ কি ওটা দিয়ে দেবেন, পোস্ট অফিস দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আপনার ব্লক না মিউনিসিপ্যালিটি ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন, আপনার জিপি না ওয়ার্ড ওটা এখানে দিয়ে দেবেন, পিনকোড দেবেন, অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর এখানে আপনি যে মাধ্যমিক পাস করেছেন ওটা আপনি কত সালে পাস করেছেন, কোন বোর্ড থেকে করেছেন ওটা আপনাকে এখানে দিতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনি আপনার কোন বোর্ড থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন ওটা সিলেক্ট করবেন, রোল দেবেন, নাম্বার দেবেন, কত সালে পরীক্ষা দিয়েছেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখানে ব্যাংকের নাম দেবেন, তারপর এখানে ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং এখানে ব্যাংকের আইএফএসসি কোডটি দিয়ে দেবেন আপনার ব্যাংকের পাসবইয়ে লেখা থাকে। এবং আপনি চেক করে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে এই চ্যানেলে আগে থেকে ভিডিও আপলোড করা আছে আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। তো ওই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ভিডিওটি দেখে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটি মাস্ট বি লিঙ্ক করে নেবেন। তারপর এখানে আপনি কোনো গভর্নমেন্টের মানে স্কিমের টাকা পান কি পান না, যদি পান এখানে ইয়েস করবেন, না হলে এখানে নো করে দেবেন। যদি পান এখানে আপনি ওই ডিটেলসটি দেবেন। তারপর এখানে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আমি প্রথমে যেটা বলেছিলাম এখানে আপনাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলো আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এখানে মাধ্যমিকে আপনার মার্কশিট আপলোড করতে হবে, চুজ ফাইলে ক্লিক করে সবগুলো আপলোড করে দেবেন। 2 MBর মধ্যে আপলোড করবেন। এখানে আধার কপি আপলোড করবেন। এখানে ভোটার কার্ড অবশ্যই আপনাকে ভোটার কার্ড দিতে হবে, কেননা স্টার মার্ক করা আছে। এখানে পাসবই দিতে হবে, আপলোড করে দেবেন। যদি আপনি এসটি এসসি ওবিসি এগুলো সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে এই সার্টিফিকেটও আপলোড করতে হবে। তারপরে এখানে আপনি ফটো আপলোড করবেন, আপনার সিগনেচার আপলোড করবেন। আপলোড করার পর আপনি ফর্মটি যে ফিল আপ করেছেন ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্টস এর অপশন আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে সেলফ ডিক্লারেশন দেওয়ার অপশন আসবে। আপনি এখানে এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, তারপর ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি। আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোডও করতে পারবেন। তো এইভাবে আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে কোনো ক্যাম্পে না গিয়ে লাইনে না দাঁড়িয়ে আপনি অনলাইনের মাধ্যমে আপনি যুবসাথী ফর্মটি ফিল আপ করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।